আমি নাকি ভিডিও বানাইতে গিয়ে আমার বরকে সময় দিচ্ছি না। সে তার কমপ্লেন যে আমি এতদিন পর ঢাকা থেকে আসি, তারপরেও তুমি আমাকে নিয়ে ব্যস্ত না হয়ে ভিডিও করা নিয়ে ব্যস্ত। তো তারপরে তাকে নিয়ে ব্যস্ত হওয়ার পরে দেখি যে বোন এদিকে কাকে যেন ফোন করতেছে। আসলে আমি কোন দিকে যাব, এই দিকে না ওই দিকে। তো আমরা আজকে কাপল ড্রেস পরছি, তারপরেও কেন জানি না বোন আজকে এই কাহিনী করলো। মানে ফোন কিনে দেওয়ার পর পরে তার এই সমস্যাটা হচ্ছে ইদানিং, মানে কাকে ফোন করে সে কিচ্ছু বলে না। তো এই হচ্ছে সমস্যা। আসসালামু আলাইকুম। আজকে আমরা বাইরে যাব, কিন্তু মেয়েদের যখনই বলেন বাইরে যেখানেই যাক না কেন, তার রান্না বান্না শেষ না করলে সে কোথাও যাইতে পারবে না। তো আজকে ঘোরার পরে আমার হচ্ছে বাড়িতে আমার সে বোন ভাবি ভাই ভাবিদের আমি দাওয়াত দিছি, তো এই জন্য রান্না করেই যাচ্ছি। তো ওখানে আমি গেলাম, গিয়ে সবার জন্য টিকিট কাটলাম। ওখানে জন প্রতি হচ্ছে 50 টাকা করে। তো সবার টিকিট নিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। আর হচ্ছে অনেকেই এটা চেনো, আর অনেক পরিচিত জায়গা। আর আমার এই জায়গাটাতে যাইতে বারবার যাইতে আসলে ভালো লাগে, কারণ এখানে ন্যাচারাল সব কিছু। আর আমার বাচ্চাগুলোকে ঈদের সময় কোথাও ভাবতেছি নিয়ে যাব, তো এটা কাছেই, এই জন্য আমি গেলাম। আমার বাসা থেকে যাইতে মাত্র 20 টাকা লাগে। তো এখানে গেছি। তো আমার বাচ্চাগুলো খোলামেলা জায়গা দেখলে বা ওদেরকে কোথাও ঘুরতে নিয়ে গেলে ওরা অনেক বেশি এনজয় করে। আর ঢাকা থেকে আমার ভাই ভাবি আসছে, বোন। তো সবাই বলতেছে যে আমি তাদেরকে ঘুরতে নিয়ে যাব, এটা আমি আগে থেকে বলছি, ওই জন্য নিয়ে গেছি। তো এখানে গিয়ে আমার বাচ্চাগুলো দেখাচ্ছে এটা কি। তো তাদেরকে আমি সেই বাঘের আর বগের গল্পটা শোনালাম। তো তারপরে এদিকে দেখি যে অনেকগুলো ফুল, এই ফুলগুলোর আমি নাম জানি না, তবে আমার কাছে অনেক ভালো লাগছে। তারপর বাইরে গেলে যেটা হয়, আমার পেয়ারা আর আচার দেখলে লোভ সামলানো মুশকিল। তো আমি সেগুলো কিনে নিলাম। আর এইদিকে দেখি বোন চুপে চুপে এগুলো নিচ্ছে। আমি ভাবতেছি তুমি এটা কাকে দিবে, মানে সে কিছুতেই বলতেছে না, মানে আমাকে না জানাইয়া। তো তারপরে সে নাকি একটা টুপি কিনবে, আমাকে বলতেছে আপু এটা কেমন লাগতেছে। তো আমি তার ছবি উঠাই দিয়ে বললাম দেখো এটা কেনা লাগবে না, কারণ এটা ছবি তো তুমি উঠাবা। তো ছবি উঠাই দিয়েছি ব্যাস, আর এটা আমাদের টাকা খরচ হইলো না। তো তারপরে সে আমার উপর অনেক খেপা। তারপরে আসলাম, আমার ভাই ভাবি নাকি হচ্ছে স্পিড বোর্ডে উঠবে। তো আমি কিন্তু এগুলাতে উঠবো না। আমি আর আমার বোন আমরা আসলে সাঁতার জানি না, এই জন্য আমরা এগুলোতে উঠতে পারি না। বাই চান্স যদি আমরা পড়ে যাই, তাহলে আমাদের আসলে উদ্ধার করার মতো না কেউ থাকবে না, এই জন্য আমরা উঠতেছি না। আর আমাদের এইদিকে দেখেন অনেক ভয় পাচ্ছি। তো তাদের ঘোরানো শেষ, এখন তাদের নামার পালা। তো নামার পরে বোন ভাবলো তাকে নিয়ে একটা ভিডিও করবে। তো তার যে এরকম করবে বোনের সঙ্গে ভাবতে পারে না। আর এখানে সবচেয়ে বড় কথা, গ্রামীণ সমাজের যে জিনিসগুলো সেগুলোই ফুটে তুলছে। এখানে ঘোড়াও আছে, মানে যে যেটাতে উঠতে চায়। তো আমার বরের আসলে অনেক বড়, মানে তাকে সে সব জায়গায়, মানে আমার বোনকে বিচার দিচ্ছে, ভাইকে বিচার দিচ্ছে। আমি নাকি তাকে সময় দিই না, সে ঢাকা থেকে আসার পরে তাকে আমি দেখতেও পারি না। এই হচ্ছে অবস্থা। আমি নাকি আমার ভিডিও, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত। তো এই জন্য তাকে আমি সময় দিচ্ছি। আর আমার বরটাকে পারলে একটু বোঝাইয়েন যে যেন এরকম না করে। আসলে সে সবসময় আমাকে একটু মানে ঝগড়া না করলে সে থাকতে পারে না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।